আমি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি এই একটি কথা বলে যে 17 বছর যে আন্দোলন মিছিল মিটিং এর সূতিকাগার বন্ধন সেখানে এসেছি একটি বান্ধব পরিবেশ কেমন একটা অসহনীয় পরিবেশ ছিল আজকে মুক্ত পরিবেশে খোলা মন নিয়ে কথা বলতে পারতেছি আল্লাহর অশেষ রহমত এই জালিম সরকার এদেশ থেকে বিতাড়িত হয়েছে এবং শেখ হাসিনা এদেশ থেকে পলায়ন করেছে এদেশে একটি শান্তির সুবাতাস বইছে এই কার্য এরই অংশ হিসাবে আজকে তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক গৃহীত আপনার আমার গত 17 বছরে যে আন্দোলন মিছিল মিটিং এর সাক্ষী স্বরূপ সনদ স্বরূপ আজকে সদস্য ফর্ম নবায়ন করবে এবং প্রাথমিক সদস্য ফর্ম দিবে এই সদস্য ফর্মের কাছে দেওয়ার কারণে এবং এই সদস্য ফর্ম প্রচলন করার কারণে তারুণ্যের অহংকার তারেক রহমান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আমরা কৃতজ্ঞ এবং অভিবাদন জানাই এবং এই ফর্মটির কারণে আজকে 17 বছর যে আমাদের আন্দোলন মিছিল নীতি এই যে করেছি যে ত্যাগ নীতিটা জীবন দিয়েছি আমরা আমাদের অনেক নেতা কর্মী জীবন দিয়েছে আজকে আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে তারেক রহমান এবং দল আমার একটি কথা আপনাদের কাছে সবাই বলে গেছে আমাদের নেতৃবৃন্দ প্রধান অতিথি এবং প্রধান বক্তা বলবেন কিন্তু আমারও আপনাদের কাছে একটি অনুরোধ নিজে হবেন নিজের পরিবারের মধ্যে যারা নিগৃহীত হয়েছেন কষ্ট করেছেন তাদেরকে করবেন কিন্তু যারা সুবিধাভোগী যারা অমিতোষর ডিসপেন্সার তাদেরকে করবেন না তাদেরকে কোনোভাবেই আওয়ামী ডিসপেন্সারদের করবেন না কারণ তারা সব সময় ষড়যন্ত্রকারী সব সময় ধ্বংসকারী এবং আমাদের আপনাদের কাছে আরো একটি কথা যে ছেলেটা যে মানুষটা গত 17 বছর আন্দোলন মিছিল মিটিং এর অন্তর্ভাগে ছিল যে নির্যাতিত হয়েছে তাকে আপনারা অগ্রাধিকার দিবেন তার প্রতি আমার সেলুট এবং আপনাদেরও আমি মনে হয় এরকম সেলুট দেওয়ার কথা এবং সেই লোকটাকে আর যে আন্দোলন মিছিল মিটিং কে অ্যাভয়েড করেছে যে আন্দোলন মিছিল মিটিং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছুরিকাঘাত করতে চেয়েছে আপনারা তাদেরকে চিনেন আমার একটা অনুরোধ তাদেরকে আপনারা নিলেন না নিলে দেশে যে এখন একটি অসহনীয় পরিবেশ আমরা সবাই জানি তারা জানে দেশ এবং দেশীয় এবং আন্তর্জাতিক দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে ভূমিধস বিজয়ে বিএনপি ক্ষমতা আসবে এই জন্য তারা চায় না একটি সুন্দর নির্বাচন হোক প্রচলিত পদ্ধতিতে যুগের পর যুগ যে নির্বাচন পদ্ধতি এসে হয়ে আছে সেটা হোক সেভাবে হলে বিএনপি একটি একদম ভূমিধস বিজয় এবং সুন্দর একটি বিজয়ে দিয়ে আসবে এবং আপনারাও জানেন আমরাও জানি আমরা জানি কিভাবে বিএনপি বিজয়ী হবে কিন্তু দেশে একটি ষড়যন্ত্র হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক তারা আপনারা বুঝেন আজকে সকালে আমি একজন আমাকে ফোন করেছে ভাই কেমন আছেন আমি তার প্রতি দীর্ঘকাল ধরে বিরক্ত সে আওয়ামী লীগ স্যার আমি বলছিলাম ভালো আছি জেলে নাই আওয়ামী লীগ থাকলে তো জেলে থাকতাম তখন বললো উনি ওনার একটা কথা তারপরে আমি ফোন বন্ধ করে দিয়েছি যে আওয়াজ আছে বলছে বিএনপি তো শরীফদের দল না শরীফ মানে ভদ্র মানুষ আমি বলছি বিএনপি শরীফদের দল আর আপনার সাথে কথা বলার আমার রুচি নাই আমার কাজ আছে আমি অন্যটা মিটিংয়ে আছি আপনার সাথে আমি কথা বলবো না পরে কোনো সময় কথা বলবো আমি ফোনটি রেখে দিয়েছি আমি আমার সারা জীবন এই দোষকদেরকে এভাবেই তাচ্ছিল্য করেছি তাদের সাথে কোনো রকম সংস্রব রাখি নাই সে আমার